রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই প্রচন্ড গরমে শরীর ভালো রাখতে আজ নিয়ে এসছি একটা পারফেক্ট রেসিপি। ফলি মাছের পাতলা ঝোল একদমই ঘরোয়া মশলায় করব। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। ফলি মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখলাম। ফলি মাছ বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে, ফলি মাছের পাতলা ঝোল। কিন্তু এই মাছটা কাটারই ঝামেলা। যেহেতু এই মাছে খুব ছোট ছোট আঁশ আছে, অনেকেই কিন্তু এই মাছটা কাটার জন্য কিনে আনে না। আজ তোমাদের দেখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে এই মাছের আঁশ কিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। দেখো, এই যে কাটা কাটা করাতের মতো অংশ আছে, ওই মাছের মাথাটা চেপে ধরে আরেকটা মাছের উপর দিয়ে এইভাবে ঘষে ঘষে আঁশটা কিন্তু খুব সহজেই আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আঁশ ছাড়ালে খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা, আর কোনো কষ্টও হয় না, ঝামেলাও লাগে না। দেখো কত তাড়াতাড়ি পুরো মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে মাছের আঁশ ছাড়ালে কিন্তু আর একটু আঁশও থাকে না মাছের গায়ে, খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যাচ্ছে। পুরো মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই পুরো দুটো মাছেরই আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। তোমরাও বাড়িতে এভাবে করে দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু এভাবে মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাবে। আমি তোমাদের একটু ধুয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু আঁশ নেই। এভাবে তোমরাও বাড়িতে আঁশ ছাড়িয়ে নিও, খুব সহজেই হয়ে যাবে। আমি মাছ এভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এই মাছটা আমি রান্না করব আলু পটল দিয়ে। জ্যান্ত মাছের ঝোল বেশ ভালো লাগে আলু পটল দিয়ে খেতে। আমি আলু আর পটলটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একে একে মাছগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। তেলও খুব গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে মাছটা আমি ভাজবো। মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব। জ্যান্ত মাছের ঝোল একটু কড়া করে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো এভাবে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে। জিরে দিয়ে আলু পটলটা আমি দিয়ে দেব। দিয়ে লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এভাবে কিন্তু ভেজে নিলে সবজিটা, তাহলে সবজির কাঁচা গন্ধটা চলে গেলে খেতে বেশি ভালো লাগে। আমি আলু পটলটা দেখো এভাবে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি লবণ আগে দিয়েছিলাম, তাই এখন একদমই সামান্য আমি লবণ দেব। আমি পরে একটু টেস্ট করে নেব, যদি লবণ লাগে পরে দেব, আর না লাগলে তো দিতে হবে না। দেখো এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি একটু সময় ধরে। তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে, দিয়ে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আমি ঢেকে রাখবো ৫ থেকে ৭ মিনিট। ঝোলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। যেহেতু পাতলা ঝোল, তাই ঝোলটা যদি ভালো করে ফুটিয়ে নিই তাহলে খেতে বেশ ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে ভালো করে, তারপরে আমি মাছটাকে দিয়ে আরও ৩-৪ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু গাঢ় করব না, এরকমই একটু পাতলা ঝোল রাখবো। আর দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে আমি ঢেকে রেখেছি ১০ মিনিট, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে। বন্ধুরা এবার সার্ভ করবার জন্য আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে রে বন্ধুরা। এভাবে তোমরা পুঁটি মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখো, অসাধারণ হয় খেতে। এক মাছের ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।